হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো, অনেক দিদিভাই দাদা ভাইরা, যে দিদিভাই তোমার তুমি কেন কেস করনি, বা পুলিশ কি করেছে, বা তুমি পুলিশের কাছে যাও, ভিডিও না ছেড়ে তুমি পুলিশের সাহায্য নাও। অনেকে অনেক রকম কমেন্ট করেছো। তাই আমি বলি যে আমি যখন আমার জীবন বাঁচানোর যুদ্ধ থেকে মোটামুটি বাইরে বেরিয়ে আসি, সেখান থেকে, সেই রুমের ভেতর থেকে, তারপরে কিন্তু রীতিমতো আমি অসুস্থ হতে থাকি। তো সেইখানে ক্লাবের ছেলেরা পুলিশ ফোন করে। পুলিশ আমাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে যায়। আমি রাস্তায় বসে থাকি, রাস্তায় আমাকে কিছু লোক ধরিয়ে বসায়। আমি সেখান থেকে আমার কিছু বন্ধুবান্ধবদের ফোন করি। তারপরে হচ্ছে গিয়ে পুলিশ আসে। পুলিশ আমাকে সেইখান থেকে নিজে তুলে নিয়ে যায়, আমার মাথা রক্তাক্ত অবস্থা। তো নিয়ে যাওয়ার পরে যা যা তাদের ফর্মালিটি থাকে সেগুলো সে করেছে। কি কি ধারায় কেস করতে হবে করেছে। তারপর হচ্ছে আমার ড্রেসিং করা নিয়ে সব কিছু। তখন পুলিশ পুরো আমার বয়ান নিল নিজে ভিডিও করে ফোনে। আমাকে বলল, তুমি বলো তোমার সাথে কি কি হয়েছে, কিভাবে কি হয়েছে। সব কিছু বয়ান নেওয়ার পরেও, হ্যাঁ, যেদিন এটা হয়েছে সেদিনকার রাত্রেবেলা পুলিশ গেছিলো আমার শ্বশুরবাড়িতে। গেছিলো, তখন আমাকে রাতে ফোন করেছিল 4টে নাগাদ, যে আমি এসছি তোমার শ্বশুরবাড়িতে, এরকম এরকম লোকেশনটা ঠিকঠাক কিনা তাই। তারপরেও হয়তো 2-3 বার ফোন করেছে। ঠিক 8-10 দিন মতো 2-1 বার ফোন করছে, তারপর কোনো খবর নেই। খবরটা হয় কখন, আবার 3 মাস মাথায় নতুন একজন অফিসার আমাকে ফোন করে, যে তুমি কি মীরা মহলদার বলছো, এরকম তোমার কেসটা। আমি বললাম, স্যার আমি তো আপনাকে চিনতে পারছি না। বলছে, না তোমার কেসটা আগে যে ছিল সে এখন মানে অন্য জায়গায় তার হয়ে গেছে, সে এখানে নেই। তো যাই হোক, আমি বুঝলাম না 3 মাস সে কী করলো। 3 মাস পরে যে আসলো, সে আমাকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো যে, না তোমার শ্বশুরবাড়ি সবার নাম্বারটা ট্র্যাপে দেবো, এই ওই, মানে তাদের যা জিনিস আছে। কিন্তু আদৌ 3 মাসে কিছুই হয়নি। শুধু 2-3 বার আমাকে ফোন করেছে, আমি 2 বার গেছি। এমনকি সিজার করেছে, যে আমি যে ঘরের মধ্যে ছিলাম পুরো প্রমাণ সব ছিল। বালিশ, রক্তমাখা বালিশ, যে যে বাটামটা থেকে আমাকে মেরেছিল সেইটা পর্যন্ত উদ্ধার করেছিল পুলিশ। তারপরে কিচ্ছু করেনি। কেন করেনি, কি কারণে করেনি, আমি জানি না, বলতে পারবো না আমি। হয়তো আমি টাকার কাছে হার মেনে গেছি, সেটাই হবে। আমি বলতে পারছি না কী কারণে পুলিশ লড়েনি। তাই তো এখন অবাক লাগে যে আমরা একটা কিছু হলে পুলিশের কাছে যাই, যে আমাদের সেফটি। তাই ভাবি আমরা কাদের কাদের কাছে সেফটি, বুঝি না। যাই হোক, সবাই পারলে ভিডিওটা শেয়ার করো। আর লুকিয়ে তো আছেই, অবশ্যই যেন ভিডিওটা এতটা পরিমাণে তোমরা শেয়ার করো যেন সে লুকিয়ে না থাকতে পারে। ঠিক আছে, আর কিছু বললাম না।